বাড়ির বেড়ে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একদম মচমচে খাস্তা কুরকুরে বানিয়েছি। এটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই কুরকুরেটা আমি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাই, আর কতটা খাস্তা আর মচমচে হয়েছে সেটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা আমি দারুণ মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ছোট থেকে বড় সবাই কুরকুরে চিপস খেতে খুবই ভালোবাসি, কিন্তু বাজার থেকে কিনে আনলে নানান ধরনের মশলা মেশানো থাকে, শরীরের পক্ষে ভীষণই ক্ষতি। তো বাড়িতেই খুব সহজে বানিয়ে বাচ্চাদের বায়না মেটানো যাবে, বড়রাও খেতে পারো, কোথাও গেলে আউটিংয়ে বানিয়ে নিয়ে যেতে পারো, মানে এয়ার টাইট কন্টেনারে করে। তো সেটা কিভাবে খুব সহজে বানানো যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একই কথা বারবার বলি, আজও বলছি, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি বানাবো যে দুপুরে যে ভাত বানিয়েছিলাম তার যে কিছু ভাত বেঁচে গেছিলো, এই ভাত দিয়ে আজকে আমি কুরকুরে বানিয়ে দেখাবো। সামান্য কয়টা ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এই ভাতগুলো দিয়ে কুরকুরে বানিয়ে তোমাদেরকে দেখাবো। চলো কিভাবে বানাচ্ছি আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্রাইন্ডার নিয়েছি, এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম। তোমরা শিলপাটাতেও বাটতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু যাতে আরও তাড়াতাড়ি হয় তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করব। সামান্য জল দিচ্ছি, খুব বেশি জল দেব না, দিয়ে এটাকে এবার আমি পেস্ট করে নেব। আমি ভাতটা পেস্ট করে নিয়েছি, আর কোনো জল ব্যবহার করি না, একদমই এটা কিন্তু গাঢ় গাঢ় হবে। এবার যে কিছু উপকরণগুলো দেব সবই এর মধ্যে এক এক করে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 2 চামচ বেসন দিচ্ছি আমি, খুব বেশি বেসন দেব না, 2 চামচ দিলাম। ওই চামচের মেপে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমাদের হাতের সামনে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। আর আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি চাট মশলা দিচ্ছি, তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে এটাকে মেখে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখো একদম এরকম চামচ থেকে ঝাড়লে পড়বে না, এরকম ধরনের কিন্তু শক্ত ব্যাটারটা হতে হবে। এর থেকে পাতলা হলে কিন্তু হবে না, তখন কিন্তু আর কুরকুরে বানানো যাবে না। তো এইরকম আমার ব্যাটারটা হবে। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রেখে দিলাম। এই একটা আমি তেলের প্যাকেট নিচ্ছি, আর এই তেলের প্যাকেটের সাহায্যে আমি কুরকুরেটা বানাবো। আর এই তেলের প্যাকেটের আমি মুখটাকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আমি এই তেলের প্যাকেটের মুখের দিকটা কেটে দিচ্ছি, এরকম ফাঁকা করে দিয়েছি, দেখো ফাঁকা করে দিয়েছি। এইবার আমি এখানে একটা ছোট্ট দেখে ফুটো করবো, এখানটাতে পিছনে এক সাইডে একটু ছোট করে ফুটো করে দিয়েছি, দেখো ছোট্ট করে ফুটো করেছি যে একটা। এবার আমি এইরকম একটা চং নিয়েছি, বড়ি দেওয়ার চং, এই যে এরকম। এই চংটাকে আমি এবার এই প্লাস্টিকের ভেতরে এদিকে হাত দিয়ে এটাকে লাগিয়ে দেবো এইভাবে, দেখো এইভাবে লাগিয়ে দিলাম এটাকে। এটা আমার লাগানো হয়ে গেছে কত সুন্দর ভাবে। আমি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে এই প্যাকেটটাকে এইভাবে রেখে দিলাম, দিয়ে প্যাকেটের মুখটাকে একটু ফাঁকা করে দিচ্ছি, যাতে ব্যাটারটা খুব সহজে এর মধ্যে ভরে নিতে পারি আমি। তারপর ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম এরকম শক্ত শক্ত ব্যাটার দিতে হবে। পুরো ব্যাটারটাই আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম। ভরে নিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি, দেখো একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি ভাজবো। এটাকে এবার আমি তেলে ভেজে নেব। চলো এবার আমি এটাকে তেলে ভাজি।
এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ভাজবো। এইভাবে তেলের প্যাকেটের মুখটাকে এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি যাতে বাইরের দিকে না বেরিয়ে যায়। তারপর আমি এইভাবে ধরেছি, ধরে এইভাবে আমি ভালো করে প্রেসার দেবো এক হাতে করে এইভাবে। আর কুরকুরে তো একই রকম সাইজ হয় না, বিভিন্ন সাইজের হয়, তো আমি তাই বিভিন্ন রকমের সাইজের করব। তো এবার একটা ছোটো কাঁচি নিয়েছি, এই যে ছোটো কাঁচি, এই কাঁচির সাহায্যে এইবার আমি এরকমভাবে কেটে দেবো। আমি চেষ্টা করব একই রকম সাইজের করার। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি, খুব হাইয়ে দেবো না, হাইয়ে দিলে এগুলো সব পুড়ে যাবে। আর কতটা সুন্দর ভেসে উঠেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। এটা আমার ভাজা হয়ে গেছে। একটা ছাঁকনি নিচ্ছি, ছাঁকনির সাহায্যে এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। একদম কুরকুরের মতো হচ্ছে। আরও একই রকম ভাবে কুরকুরেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখেন একই রকম ভাবে আমি এই কাঁচির সাহায্যে ছোট বড় করে কেটে দিচ্ছি। সব সাইজগুলো একই হচ্ছে না, আগে যেভাবে করেছিলাম সেইভাবেই বানাচ্ছি। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমার সব কুরকুরেগুলোই ভাজা হয়ে গেছে। আর কুরকুরেগুলো কেমন হয়েছে সেটা তোমরা শুধু দেখো। একদম এর আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো, দেখো কতটা মুচমুচে হয়েছে, একদম একবারে দোকানের মতো। দেখো অথচ কোনো মানে বাইরের কোনো মশলা না, কিছু না, কত সুন্দর হয়েছে, আওয়াজটা কি সুন্দর হচ্ছে। আর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো এই দেখো একদম খাস্তা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এই যে খাওয়ার জন্য তো আমাদের দুজন স্কুল থেকে হাজির হয়ে গেছে, ওরা আবার খাবে। আর ওদের তো কুরকুরে দেখতে পেয়ে খুবই মজা হয়েছে, ওরা খাওয়ার জন্য একদম ব্যস্ত, স্কুল ড্রেসও খুলে না, খাবার জন্য চলে এসেছে। একদম যা শুনেছে কুরকুরে হয়েছে চলে এসছে একদম উপরকে। তো ওরা খাক আগে। পেয়ে তো একদম খুশি খুশি। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে বন্ধুরা, আর কি মজমজে। বন্ধুরা কুরকুরেটা সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো। বাইরের থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে দাও, এটা খুবই ভালো। বাইরের খাবার খাওয়া তো একদমই উচিত না, এতে কোনো রকম কেমিক্যাল কোনো কিছুই মেশায় না, তোমাদের সামনেই তো বানিয়ে দেখালাম। তো অবশ্যই তোমরা ট্রাই করো, ট্রাই করলে কেমন হয় কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।